নমস্কার বন্ধুরা, দা বঙ্ক বুকে তোমাদের সকলকে স্বাগত। যে আগের দিন মাছটা কিনেছিলাম ইলিশ মাছ, তার অর্ধেকটা তো তোমরা দেখেছো। ভাপা বানিয়েছিলাম সর্ষে দিয়ে। না দেখে থাকলে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আর আই বাটনেও দিয়ে দিচ্ছি, চেক করে নিও। আজকে বানাচ্ছি পাতলা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের সব রেসিপির মধ্যে এই পাতলা বেগুন দিয়ে ঝোলটা আমার ভীষণ প্রিয়। তবে ইলিশ মাছ যদি একদম টাটকা এবং খুব ভালো স্বাদের পাও তবে কিন্তু এই ঝোলটা রান্না করো, কারণ এই ঝোলটায় সেরকম মশলা কিছুই পড়বে না, শুধু বেগুন আর মাছের যে গন্ধ সেই গন্ধটা দিয়েই পুরো রান্নাটা হবে। তাই জন্য মাছটা যদি একেবারে টাটকা এবং সুস্বাদু না হয় তাহলে এই পাতলা ঝোলের কিন্তু খুব একটা স্বাদ হয় না। প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেব। 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। আর বেগুনটাকে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নিয়ে বেগুনটাকেও নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপর কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবে, সাদা তেল, সয়াবিন বা রাইস ব্র্যানে কিন্তু টেস্ট সেই রকম আসে না। সর্ষের তেলে এরপর বেগুনটাকে দিয়ে বেগুনটা বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজাই হয়ে যাবে, খুব কড়াও হবে না আবার একেবারে হালকাও হবে না। ঝোলে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য রাখবো না, এই বেগুনটা ভাজার সময়ই পুরো বেগুনটাই প্রায় সেদ্ধ করে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি বেগুনগুলো। এবার এই তেলেই মাছটাকে ভেজে নেব। মাছটা কিন্তু একেবারে কড়া করে একদম ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি ভেজে দিলে তার টেস্ট পুরো চলে যায়। খুব হালকা একটু ভেজে নেব। অনেকে আবার কাঁচাও দিয়ে দেন মাছ। ইলিশ মাছ বহু মানুষ আছেন যারা কাঁচাই খেতে পছন্দ করেন, তবে আমার একটু না সাঁতলে নিলে খুব একটা ভালো লাগে না, তাই সামান্য একটু নেড়ে নিচ্ছি। দেখো, এক পাশটা হালকা ভেজে উল্টে আরেক পাশটাও ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। এরপর বাকি মাছগুলোকেও এইভাবে হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ব্যাস রান্নার তো অর্ধেক হয়েই গেল। এরপর আর কিছুই না, গরম তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফোড়ন। ঝাল অবশ্যই তোমরা তোমাদের অনুযায়ী দিও। কাঁচা লঙ্কাগুলো ফেলে দিও যাতে ঝালটা একটু বেরোয়। ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। একেবারে আঁচটা কমিয়ে কিন্তু মশলাগুলো দেবে, না হলে তেলে কিন্তু মশলা পুড়ে গেলে ঝোলের স্বাদ একেবারে বিগড়ে যাবে। এই ঝোলটা দেখতে একেবারেই সহজ, রান্না করা সেরকম কঠিন কিছু নেই, কিন্তু এই পাতলা ঝোলের টেস্ট আনা কিন্তু সবার হাতে আবার হয় না। এই ছোট ছোট ট্রিক্সগুলো না মেনে চললে পাতলা ঝোল কিন্তু সেভাবে টেস্ট হবে না। হলুদের কাঁচা গন্ধটা মরে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই পরিমাণ জল এতে দিয়ে দেবে। দিয়ে দেবো এর মধ্যে নুন, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলটা খুব ভালো করে ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো আগে দেব, মাছগুলো কারণ একটু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের মধ্যে মাছের টেস্টটাও বেরিয়ে আসবে। বেগুনটা কিন্তু এই সময় দিয়ে দিলে একেবারে গলে যাবে, বেগুন আর দেখতেই পাবে না ঝোলের মধ্যে, পুরো মাখা মাখা হয়ে যাবে। ঝোল ফুটে যতটা পরিমাণ ঝোল তোমরা রাখতে চাও সেই পরিমাণে হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব বেগুন। বেগুন দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, বেগুন দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে সামান্য একটু আটার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। এতে ঝোলটায় একটা সুন্দর কনসিস্টেন্সি আসবে। খুব কিন্তু বেশি আটা দিয়ে দেবে না, থকথকে হয়ে যাবে, আটাগুলো দলা পাকিয়ে যাবে, একেবারে খেতে ভালো লাগবে না। সামান্য একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেবে ওপর থেকে। ব্যাস তৈরি হয়ে গেল ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে। একবার গরম ভাতে এটা খেয়েই দেখো কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। আজকের মতো টাটা।